শুনুন, আমি আশেপাশে তো কাউকে সেরকম দেখতে পেলাম না, তবু আমি আশেপাশের দোকানে, চায়ের দোকানে বলে রেখেছি। আসলে এখানে অনেক লোকজন আসে তো, তা ওরা খবর পেলে আমার ঠিক জানাবে। আপনারা কি করবেন? আমরা আরেকটু খুঁজবো অফিসার, এমনিতেও তো বসে থেকে কোনো লাভ নেই, আশপাশটা একটু খুঁজে দেখি। রাইট, তো আমি থানায় যাচ্ছি, ঠিক আছে? তা আমিও পারলে আশেপাশের গলিগুলো দেখে যাও। ঠিক আছে, ওকে, চলো। ঈশান, চলো আমরা গাড়িতে উঠি। এই কটা বাসন মাজতে কতক্ষণ সময় লাগে? রান্নাটা কখন হবে শুনি? রাতের খরিদ্দারকে কি খেতে দেব? তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে আনো। হ্যাঁ, আনছি আনছি। একেবারে কাজ বাড়িয়ে দিল। আরে বাবা, তুমি তো একেবারে হাতে পায়ে অলক্ষী। হ্যাঁ, হাতে পায়ে অলক্ষী। দেখো, আমার বাসনের যদি কিছু হয়েছে না, তোমার কি দশা করি তুমি দেখবে। আমি তো ইচ্ছে করে ফেলিনি, পা পিছলে তো পড়ে গেলাম। ইচ্ছে করে ফেলিনি, পা পিছলে গেছে সেটা তো দেখতেই পাচ্ছি। কোনো কমবেন না, এই বাসনগুলো ভালো করে ধোও। তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যতক্ষণ আমার কাজ শেষ না হবে ততক্ষণ তোমায় ছাড়বো না। আর আমার এখানে কোনো ফাঁকিবাজি চলবে না, বুঝতে পেরেছ? তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, কি ভেবেছিলে? এমনি এমনি খেতে দেব, শুতে দেব, তাই তো? যাও, বাসনগুলো আবার ভালো করে ধুয়ে ঘরে চলো। বাবা, মায়ের শরীরের অবস্থা কিন্তু একেবারেই ভালো নয়। খাওয়া দাওয়া তো প্রায় বন্ধই করে দিয়েছে, এমনকি ঘরের বাইরেও বের হচ্ছে না। আমি কত করে বললাম যে মা একটু কিছু প্লিজ খেয়ে নাও, কিন্তু আমার কথা কানেই তুললো না। তার মধ্যে বাড়ির এই অবস্থা, বাবা কি হচ্ছে বলো তো? বাড়ির অবস্থা তো সত্যিই খারাপ। বাবাও তো ঘরের মধ্যে বসে আছেন, চুপ করে ঘর থেকে বেরোচ্ছেন না। এইভাবে ঘরের মধ্যে বসে থেকে তো কোনো সমস্যার সমাধান করা যাবে না। কাকাবাবু, আপনার কাছে একটা অনুরোধ আছে। বলো। দেখুন কাকাবাবু, আপনি একমাত্র পারেন বাবার সঙ্গে কথা বলতে, বাবাকে বোঝাতে। না, এইভাবে তো চলতে পারে না। সবাই মিলে একটা আলোচনা হওয়া দরকার, এই সমস্যাটা সমাধান হওয়া দরকার, নাহলে তো কিছুই হবে না। কাকাবাবু, যা হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, ঠিক তো হচ্ছেই না, তবে তোমাদের ভুল ঠিক আর আমার ভুল ঠিকের ভাবনাটা একটু আলাদা। তোমাদের যদি সত্যি ভুল ঠিক বোঝার ক্ষমতা থাকতো, তাহলে এই কথাটা তুমি বলতে না শান্ত।
কাকে কি বলছো বলো তো? দেখো, ছোট দাদু তো প্রথম থেকে গৌরীকে মেনে নেয়নি না, কিন্তু বড়দাদু বড়দাদু এটা গৌরীর সাথে কেন করলো একটু বলতে পারো? এইভাবে তো ওকে নাই বলতে পারতো, তাই না? এমনকি গৌরী যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখনও তো বড়দাদু গৌরীকে আটকাতে পারতো, তাই না বলো? কিন্তু সেই সময়ও গৌরী না খুব কষ্ট পেয়েছে, আর এই জন্যই মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে গো। বাড়ির লোকজনের কথা শুনে দাদা না আমার নিজের মত বদলে ফেলে। আমাকে কিছু একটা করতে হবে মনে হচ্ছে। এই, তোর ব্যাপারটা কি রে মুক্তা? হ্যাঁ, সারা দিন গৌরী গৌরী আর গৌরী না? গৌরীর জন্য দরদে একেবারে ঘুম উড়ে গেছে তোর। পড়াশোনা সব শিখে উঠেছে নাকি? মাধুরী, বেজো কাকিমুনি, প্লিজ দেখো, এখন বাড়ির যা সিচুয়েশন, এভাবে কথা বলো না তুমি। আমাদের বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে গো। আর আমার ভাইটা, ও পথে পথে ঘুরে বেড়াচ্ছে, রাতের পর রাত বাড়ি ফিরছে না ও। তার মধ্যে এই বাড়ির কি সিচুয়েশন সেটা নিশ্চয়ই তোমাকে আলাদা করে বোঝাতে হবে না। এই সবের মধ্যে প্লিজ তুমি মুক্তার উপর চেঁচামেচি করো না। বাড়ির এই অবস্থার জন্য তো তোরাই দায়ী নীলা। তোরাই তো ওই গৌরীকে এই বাড়িতে নিয়ে এসে তুলেছিলিস। যে বিষ বৃক্ষটা পুঁতেছিলে আজ সেটাই বড় হয়ে পুরো সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে। যদি গৌরীকে তোরা এই বাড়িতে না নিয়ে আসতিস তাহলে তো এই সর্বনাশের দিনটা দেখতে হতো না, তাই না? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মাধুরী, যে আমার গৌরীমায়ের অপরাধটা কোথায়। ও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে পর্যন্ত বাড়ির প্রত্যেককে আপন করে নিয়েছিল, প্রত্যেকের ভালো করেছে, একটু হলেও উপকার করেছে, কোনো ক্ষতি করেনি কখনো। আর গৌরী যে অনাথ, সেটা তো ওর কোনো দোষ নয়। আমার মনে মনে একটা উপলব্ধি হয়েছে যে গৌরীমা সত্যি এ বাড়ির লক্ষ্মী ছিল। যদি তা না হতো তাহলে ও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমাদের বাড়ির এরকম লক্ষ্মী ছাড়া দশা হতো না। আরো কত ক্ষতি আমাদের হবে সেটা আমি বুঝতে পারছি না। এই মেয়ে, ওদিককার কাজগুলো সব হয়ে গেছে? আমাকে একেবারে উদ্ধার করেছো। ভাগ্যিস বাকি জিনিসগুলো ফেলে ভেঙে আমার সর্বনাশ করনি, এতেই তো আমি বেঁচে আছি। এই করো কি? তুমি বসছো কেন? হ্যাঁ, এতটুকুনি কাজ করে একেবারে গতরে শুঁয়োপোকা ধরে গেছে। দেখছো না জায়গাটা কিরকম নরককুণ্ড হয়ে রয়েছে? ভালো করে ধুয়ে সাফ করো, তারপর রান্না বসাবো। আচ্ছা বলি, তোমার সাহস তো কম নয়। তোমাকে কি আমি এখানে শুয়ে বসে থাকার জন্য এনেছি? যাও কাজে যাও, যাও। তাড়াতাড়ি পরিষ্কার করো। একদিকে ভালোই হয়েছে, এখন যদি অন্য একটা লোক রাখতাম, তাকে খেতে দিতে হতো, শুতে দিতে হতো, আবার মাইনে দিতে হতো। একে তো আর সেসব দিতে হবে না। আর মেয়েটাও অত মুখে মুখে চোপা করে না। একে দিয়েই আমি সব কাজ করাবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু আস্তে গাড়ি চালান। এত জোরে চালাবার কি দরকার? দেখছেন তো চারিদিকে গাড়ি ঘোড়া। ঈশান, ঈশান, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। এই অবস্থায় কি দরকার গাড়ি চালানোর? ড্রাইভার তো আছে। আমি ঠিক চালাতে পারবো অর্ণব। আসলে আসলে আমি আমার সমস্যা আমি তোদেরকে বোঝাতে পারছি না, তোরা বুঝবি না। এভাবে চুপ করে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে অর্ণব। ভেতরটা খুব আনচান করছে জানিস। আরে শরীরের আর কি দোষ ডাক্তারবাবু?
দুদিন ধরে তো আপনি ঘুমোননি, ঠিক মতো খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, এই করে চলে। আর আমাদের তো ড্রাইভার রয়েছে, ওকে দিন না গাড়ি চালাতে। এইভাবে আপনি গাড়ি চালাবেন না, আমার বড্ড ভয় করছে ডাক্তারবাবু। আমি ঠিক চালাতে পারবো সনাতন বাবু। আসলে আসলে গৌরীকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি আমি না ঠিক কিছুতেই শান্ত হয়ে বসতে পারছি না। প্লেট আর চপ? যাও ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকো, যাও। কেন, কি হলো? আবার জিজ্ঞেস করছো কেন? এটা কি লিখেছো? তাহলে আমি ফেরার পর আবার মনে করিয়ে দিতে হবে, কি বলো? ডাক্তারবাবু, আমার দেরি হয়ে যাচ্ছে, পুজো করতে যেতে হবে, আমি ছাড়ছি। হ্যাঁ না না, ফোন ছাড়বে না গৌরী, শোনো। ঈশান! মাগো, মাগো, আমার মনটা কেন এত হানচান করছে? কেন মনে হচ্ছে ডাক্তারবাবু খালি আমাকে ডাকছেন? এই মেয়ে, কোথায় যাচ্ছ তুমি? আর এইটুকুনি সবজি কেটে উঠে পড়লে? তোমাকে এর মধ্যে উঠে পড়তে হলো? হ্যাঁ, খুব ফাঁকিবাজি না, খুব ফাঁকিবাজি না। একটা কথা মনে রেখো, রান্না শেষ না হওয়া অবধি এখান থেকে এক পাও নড়বে না। আর রাতের বেলা কাস্টমাররা খেতে আসবে, তাদের খাবার যদি ঠিক সময় রান্না না হয় তাহলে তোমাকে একেবারে ঘেঁটি ধরে এখান থেকে বার করে দেবো। তখন রাস্তায় রাস্তায় ঘুরো, বুঝেছো? পথ থেকে তোমাকে তুলে এনে আশ্রয় দিয়েছে তো, সেটা সহ্য হচ্ছে না। আমাকে তো যেতে হবে। এই, কোথায় যাবে তুমি? এই যে বললে তোমার তিন কুলে কেউ নেই, কোথায় যাবে? আগে খাবারের দামটা উসুল হোক, তারপরে তো যাবার কথা। না না, বসো বসো, সবজিগুলো কাটো ভালো করে। মাগো, ডাক্তারবাবু কি এখনো বাইরে আছেন? মা, উনি ঠিক আছেন তো? আমার মনটা না কেমন কো গাইছে গো। তুমি ওনাকে দেখো মা, মানুষটার যেন কোনো ক্ষতি না হয়। তোমার এই অহেতুক ভয় পাওয়াটা এবার বন্ধ করো শৈল। কেন এমন করছো? আচ্ছা, কিসের ভয় তোমার? একদিন কোনো কারণে দরজাটা বন্ধ হয়ে গেছে, তাই বলে তুমি তোমার মন্দিরে যাওয়াই ছেড়ে দেবে? যেতে চাই, যেতে আমি চাই বাবা, কিন্তু আর কোনো কিন্তু নয় শৈল, কোনো কিন্তু নয়। আচ্ছা, স্বয়ং শৈলমা মন্দিরে যাচ্ছেন না, এই কথাটা যদি ভক্তদের কানে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? সর্বনাশ হয়ে যাবে, আমাদের সব ভক্ত হাতছাড়া হয়ে যাবে। এমনকি আমাদের ঝুটো রত্নের ব্যবসায়, তাতেও তো লাল বাতি জ্বলবে। তুমি বুঝতে পারছো সমস্যাটা? বাবাই তো আমার সমস্যাটা বুঝতে পারছে না। কি করে যে বোঝাই, ওই মন্দিরে যেতেই আমার আতঙ্ক হচ্ছে। শোনো 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 শৈল, যা হবার হয়ে গেছে। গৌরীকে খুঁজে পাওয়া যায়নি, আর আমার মনে হয় না যে ঈশানকে আর খুঁজে পাবে। এবার ওকে খালি হাতে বাড়ি ফিরতে হবে, ব্যাস, আমাদের পথ তো পরিষ্কার। এবার কাজের কথাটা শোনো। আমি অতনুকে বলেছি আমাদের স্টকে যা রত্ন আছে সেগুলো নিয়ে আসতে। সেগুলো আপাতত আমরা এখানে রেখে দিই। বেশ কিছু রত্নের অর্ডার এসছে, তার মধ্যে আসল নকল সব রকমই রয়েছে। প্রথম কদিন আমরা দাদার পরিচিত পুরনো কাস্টমারদের আসল রত্ন দেব, আর বাকিদের যেমন দিতাম সেরকম। এখন এই পুলিশের ঝামেলার পর থেকে একটু সাবধানে থাকতে হবে। খোলাখুলি ছোট রত্নের ব্যবসা করা যাবে না। আগে বুঝে নিতে হবে যে কোন কাস্টমার কতটা নিরাপদ, তাকে কি ধরনের রত্ন দেব আমরা। আসতে পারি?
ওখানে রাখো। হ্যাঁ হ্যাঁ, যেরকম বলেছিলে কাকাবাবু, আসল আর নকল রত্নের বাক্স সবই নিয়ে এসেছি। এইটা হচ্ছে আসল আর এটা নকল। দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখ। কি এই বাক্সটা তো ফাঁকা। এটাও তো ফাঁকা। আমি বুঝতে পারছি না মেজদা, তুমি ফাঁকা বাক্স নিয়ে এসেছো কেন? এসব কি অতনু? ফাঁকা বাক্স মানে? আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। শৈল আমাকে এই বাক্সগুলো লকারে রাখতে দিয়েছিল, আমি সোজা গিয়ে সেখানে রেখে দিয়েছিলাম। আমি 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 বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না। কিন্তু মেজদা তুমি মাথা ঠান্ডা করে একটু ভাবো প্লিজ, একটু ভাবো। হয়তো ভুল করে তুমি সরিয়ে রেখেছো বা অন্য কোথাও রেখেছো। না না না, অন্য কোথাও রাখিনি। আমার পরিষ্কার মনে আছে, আমি লকার থেকে সোজা বাক্সগুলো এখানেই নিয়ে এসেছি। আমি সত্যি অন্য কোথাও রাখিনি। অতনু, তোমার তো মূর্খামির শেষ নেই। হয়তো অন্য কোথাও রেখেছো, ভেবেছিল পরে লকারে রাখবে, রাখা হয়নি। দেখো গিয়ে ভালো করে। না না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো কাকাবাবু, আমি রত্নভর্তি বাক্সগুলো লকারই রেখেছিলাম আর সেখান থেকে সোজা এখানে নিয়ে এসেছি। আমি সত্যি কিছু করিনি। তাহলে কি হলোটা কি মেজদা, তুমি বলতে পারো? এই রত্নদের কি হাত পা গজালো, ওরা হেঁটে হেঁটে অন্য কোথাও চলে গেল? তুমি বুঝতে পারছো এর মধ্যে টাকারই তো লস নয়, আরো অনেক রকমের ঝামেলা হতে পারে। আচ্ছা বাবা, জ্যাঠামশাই কোনোভাবে কি? না না, দাদার কাছে চাবি নেই, চাবি তো আছে আমার কাছে। বুঝতে পারছি না, চাবি ছাড়া কিভাবে এই রত্ন চুরি করতে পারে? আচ্ছা, এ তো খানিকটা হলেও ভেলকি, আর ভেলকি যিনি দেখাতেন তিনি... চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। এ বাড়িতে যা অন্যায় অবিচার হয়েছে, যার জন্য হয়েছে, সব আমার জানা আছে। এবার এর একটা বিহিত করতে হবে, আর নয়। তোমরা একটা কথাও বলবে না, মুখ বন্ধ রাখবে। এসো আমার সঙ্গে। কি গো, সবজি টবজি সব কাটা? উমা, রান্নাও চাপিয়ে দিয়েছো? ভাতও হয়ে গেছে দেখছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এ মেয়ে দেখি বেশ করিতকর্মা, সবজি কেটে ধুয়ে বাটনা বেটে রান্না বসিয়ে দিয়েছে। বেশ ভালো গন্ধ বেরিয়েছে। তোমার রান্নার হাত নেহাত মন্দ নয়। ঠিক আছে, ওসব খেলেই বোঝা যাবে। কই দেখে দেখি। আরে এত রান্না চাপিয়েছো কেন? রান্না চাপাবার আগে আমাকে তো একবার জিজ্ঞেস করবে। রাতের বেলা কি অত কাস্টমার খেতে আসে? সব তো নষ্ট হবে। এখন যদি খাবারগুলো নষ্ট হয় তাহলে কে পয়সা দেবে শুনি? যাতে কেউ অভুক্ত ফিরে না যায় সেই জন্য একটু বেশি করে নিয়েছিলাম গো। আই, তুমি বড় বড় কথা বলবে না তো। এইসব নিয়ে তোমাকে ভাবতে কে বলেছে? আচ্ছা, ওরা ফেরত যাক না যাক তাতে তোমার কি? এখন যদি কাস্টমার না আসে, খাবারগুলো নষ্ট হয়, তখন কি হবে? নাকি ভাবছো বেশি একা একা গিলবে? ও মাসি, ওই বোধহয় ওরা চলে এলো। এগো মাসি, তুমি কি রান্নার নতুন লোক রেখেছো? রোজই তো খেতে আসি, রান্নার এরকম সুবাস তো কোনোদিন পাইনি। আর তোমার হাতের যা রান্না ছিরি। এই কি বললে? আরে না, ও কিছু নয়। মরুন দশা। আরে এই দেখো না, এই যে তোমার হোটেলের পাশ দিয়ে যারা সব যাচ্ছিল, এই তোমার হোটেলে খাবে বলে সব ভিড় জমিয়েছে। এই দেখো দেখো দেখো, ওদের সব বসার জায়গা হয় কিনা। আর বসলেই তো হলো না, তুমি তো আবার রাত্রে রান্নাই করো না। আরে বাবা, সব ব্যবস্থা হয়ে যাবে, আপনারা আসুন, এসে বসুন। আসুন আসুন আসুন, চলো চলো বসুন। চলো 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 চলো। খদ্দেরে 6 লাভ, আজ মনে হচ্ছে মোটা লাভ হবে। ও মেয়ে, মেয়ে
তাড়াতাড়ি রান্না শেষ করো, ওরা এসে গেছে, খেতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই হয়ে এসেছে, আমি এক্ষুনি বেড়ে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাড়ো বাড়ো বাড়ো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বাহ, চমৎকার রান্না হয়েছে। আচ্ছা মাসি, এই নতুন রাঁধুনি কোত্থেকে আনলে গো? এই রান্না তো বহুদিন খাইনি। দেখুন, আপনাদের খাবার ভালো লেগেছে? হ্যাঁ। আপনারা পেট ভরে খান। আরে বাবা, আপনাদের আম খাওয়ার কথা, কিন্তু গাছটা কোথাকার, কবেকার গাছ, এসব জেনে লাভটা কি? বেশি কৌতূহলটা ভালো নয় দাদা। খান খান, যেটা খাচ্ছেন ভালো করে খান। ভগবান আমাকে সোনার ডিম পাড়া হাঁস জুটিয়ে দিয়েছে। কাল থেকে খাবারের দামগুলো বাড়িয়ে দিতে হবে। প্লিজ আমার কথাটা শুনুন, রাগ করবে না। দেখুন, আপনি একটু শান্ত হন প্লিজ। কি শান্ত হবো? আরেকটু হলে তো মারাই যাচ্ছিলাম। এভাবে কে গাড়ি চালায়? গাড়িটাও তো ড্যামেজ হয়েছে। না না, আপনি একবার দেখুন নিজে, যদি কোনো ক্ষতি হয়ে গিয়ে থাকে আপনার গাড়ি, তাহলে সেই ক্ষতিপূরণ আমি দেবো। আমি আপনাকে বলছি, আমি দেবো। আরে ক্ষতি হলে তো ক্ষতিপূরণ দেবে, গাড়িতে তো ধাক্কাই লাগেনি। একদম মোক্ষম সময় ডাক্তারবাবু স্টিয়ারিং ঘুরিয়ে ব্রেক কষে বাঁচিয়ে দিল। আপনারা এত কথা বলছেন, আর যিনি অ্যাক্সিডেন্টটা করতে যাচ্ছিলেন উনি একটাও কথা বলছেন না। এত রক কিসের ওনার? গাড়িতে তো ধাক্কা লাগেইনি। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন না যে ওর মানসিক অবস্থাটা কি? দাদা প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। আচ্ছা, ওর হয়ে না হয় আমি আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ। কিসের ক্ষমা? হয় এখন যদি লেগে যেত কি হতো? উত্তর দিন। লেগে গেলে কি হতো? আর যিনি এত বড় কাজটা করলেন উনি একবার আমাদের দিকে ভিড়ও তাকাচ্ছেন না। এই ধর তো ওকে। আরে কি করছেন? কি শান, তুই এখানে? কি হয়েছে? অর্ণব, তুমি এখানে আর উনি এখানে কি করছেন? তোমরা তিনজন এখানে কি করছিলে? গৌরী, হ্যাঁ কি হয়েছে গৌরীর? গৌরী হারিয়ে গেছে ছোটকা, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।